الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم রাষ্ট্র জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জিজ মুকাদ্দাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের মাহফিলও এসে বসা নেককারের মাহফিলও বসা এটাও কিন্তু কম না এটা বিরাট বড় আল্লাহর দেওয়া অনেকের ইচ্ছা থাকলেও বসতে পারে না তো আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে শত কাজ কর্ম ব্যস্ততা এই দেশের মানুষ তো সময় দেওয়া খুব কঠিন জায়গার সময় তো আমরা কই যে জায়গার সময় দেওয়া খুব কষ্ট হয় সময় এখানে দেওয়া এটা খুব কঠিন বিষয় আল্লাহ পাক যে আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমার আগে যে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যে ওয়াজ করছেন এই ওয়াজের ভিত্তি করি আমরা তো একটা কথা বল আগে রাল যে আগে যায় পিছারা দিয়া
হুজুররা যে দিকে গেছিলেন আমিও সেই দিকে আলোচনা করার জন্য সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের জীবন এবং মরণ দুটোই মাখলুক, সৃষ্টি আল্লাহ। ঠিক না? আমাদের জীবনও থাকবে না, মরণ একদিন থাকবে না। মরণেরও মরণ, মরণও জান্নাতে দেওয়ার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরেক বর্ণনা পাওয়া যায় পুলসেরাতের গুড়ায় মরণ নামক জিনিসটাকে দুমবার আকৃতি কইরা এটাকে জব করবো আর বলবো জান্নাতীরা এই মরণ আর তোমরা জান্নাতের গেট দিয়ে ঢুকতে না, ও জাহান্নামীরা তোমরা কাছে আর মরণ। জান্নাতীর বেলায় বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে। আর জাহান্নামের রিমান্ডে ফিডা মুন্ডা খাইয়া এরা মরি যে বুকে এরকম নয়, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সুস্থভাবে বাঁচবে না, আবার মরতো না, দম আনলেই দিতে। মরণ নাই, মরণ এবং জীবন দুটোই আল্লাহর সৃষ্টি এবং এই দুইটা জিনিসই মহান আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের নিয়ন্ত্রণে। আমরা নিয়ন্ত্রণে, জীবন আমরা নিয়ন্ত্রণ না, মরণ আমাদের নিয়ন্ত্রণে। এই জন্য আল্লাহ পাক তার বিশ্ব নবীকে বলেন যে আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। তাহলে রাসূল জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। রাসূল অনেক হাদিসে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। তাহলে রাসূলের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আর হুজুরা বলেন আল্লাহর হাতে। যাই হোক, সময় কম, আলোচনা অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমার আলোচনার যে জায়গাটা, যেখানে টার্গেট, এটা হইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে উল্লেখ করছেন তোমাদের মরণ এবং জীবন। মরণটাকে আগে আনছেন, আমরা যে বাংলা কই মরণ, এটা আরবিতে হয় মউত। এই যে মউত, মৌতা, এটা আগে আনলেন। আর হায়াত মানে জীবন, লাইফ, জিন্দিগি, এটারে আল্লাহ বাদে আনছেন, পরে দিয়ে। আর আগে হইল মউত। এই উল্টা পাল্টা করলেন কেন? অথচ আমরা দেখি আগে জীবন পাইলাম, এরপরের না মরতাম। আপনারা আমার মা বুঝুন, আল্লাহ আমরা আগে কেন জীবন খাইছি? আমরা জীবন দিচ্ছেন তো, আর বলেন এখন এই জীবনটা তো আমাদের নয়, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আর এরপরে আমরা মরমু, ঠিক না? না আপনারা মরতেন না? সবাই আমরা মরমু, কেউ আমরা বাঁচলাম না, সবাই মরমু। এখন জীবন হয়ে গেছি, মরণ বাকি রয়েছে। তাহলে সিরিয়ালে কোন আছে? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, যে তোমাদের জীবন এবং মরণ, তোমাদের জিন্দেগি এবং মৌত তিনি সৃষ্টি করেছেন। এইভাবে না বলে এটা উল্টা হইলেছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌতে আগে আনিলেছে। এটা সামনে দিতে এর জবাবে মুফাসসিরিনে কেরাম 3টা জবাব দিয়েছেন। ওরা আর হুজুর বলেন 3টা জবাবের একটা জবাব হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালের জীবনের আয়াতের মধ্যে উল্লেখই করেন, আমাদের জীবনটা এই আয়াতে উল্লেখ করছেন না। তাহলে এখানে হায়াত বলতে কোন হায়াত, কোন জিন্দেগি? ও মরার পরেরটা, কোনটা? মরার পরেরটা, এটা না। এখানে কোনটা আনলেন? ইহকালের জীবনে শুধু মরণ জানছে। আপনারা আমার মা বললে বলে আমার বলতে সুবিধা। আমি তো আমরা বাংলাদেশ বেশি মানুষের সামনে অভ্যাস মাই তো 50 টাকা কথা বলছেন না।
শরীরের মধ্যে একটা সেতু এখন আপনারা যদি কিছু হা না করতে তাহলে আমরা সেত গেছে শেষ হয়ে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা ইহকালের কোন জিনিসটা আনছেন? জীবন এবং মরণ থেকে। জীবনটা আনেন নাই, আনছেন শুধু মরণটা। তাহলে আমরা আগে ইহকালের মরণ, এর পরে পাইতাম পরকালে জীবন। তাহলে এবার বলেন সিরিয়াল ঠিক আছে কিনা? ইহকালের জীবন মরণ আগে আর পরকালের জীবনটা বাদে, তাহলে তো ঠিক আছে। খালাকাল মউত ওয়াল হায়াতা, তোমাদের ইহকালের মরণ পরকালের জীবন তিনি সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হয় যে আল্লাহ ইহকালের আমরা হায়াতটা বাদ দিলে ঢুকে নেই। আমি যদি আপনাদের সামনে ধরেন, আমরা সব অনুধরতাম জায়গা উঠে ধরতাম, ঠিক না? তো আমাদের ইহকালের হায়াত এত সীমিত, এটা উল্লেখ করার মতোই না। কেমনি মতো না? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরে বুখারীর মধ্যে আনছেন যে ওই হাদিসের ব্যাখ্যা, যে এক কানে যে আযান দেওয়া লাগে, আর হাদিসের মধ্যে আবার দ্বারা প্রমাণিত যে ইকামতের খতম আছে। তো এক কানে আযান আর এক কানে ইকামত, শুধু হুয়া হইলে দিও, ভুলি হইলে দিও না, নাকি? হুয়া ভুলি সবে নাই আর দুজন লাগেনি। ছেলের আযান দাও, ছেলে হইলো আযান, মেয়ে হইলো আযান। এক কানের কাছে আযান আর এক কানে ইকামত। আমরা দেশে বাংলাদেশের সিস্টেম হইলো হুয়া হইলে আযান দেয়, ভুলি হইলে আযান দেই, কারণ এটা আযানে লাভ নাই। তাও আযান ইকামত এটা ছেলের কানের কাছে না, বাড়ির গাড়ার মধ্যে গেছে। এটার অর্থ হইলো বুঝাইতো মানুষের যে আমার হুয়া হয়েছে, এলান দিল। আসলে বিষয়টা এটা নয়। এক কানে আযান আর এক কানে ইকামত কেন? জাকারিয়া রাহমাতুল্লাহ একটা কারণ উল্লেখ করছেন, এটা হইল আমরা জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই। জানেন তো আপনারা? অবস্থা করলাম বেশি ভালো না। আমরা বাংলাদেশে এমন এমপি মন্ত্রীও আছে, জানাজার নামাজে গিয়া হয় যে ও ইমাম সাহেব নিয়তে বান্ধি দিতেছ, এখানে তো ছাগল বকরির লেখা, এখানে সাজদা তো বুঝলাম না। জানাজার নামাজে যে সাজদা নাই, খবরই তার নাই। আর এরা মুখ দিয়া যখন আমরা হয় ধর্ম অন্ধ, তখন বড় লজ্জা মন হয় যে মাটির তলে দেখলাম। উলামায়ে কেরামরা এই ধর্ম অন্ধরা, বাবা আমরা বলি ধর্ম অন্ধ। এরা ধর্ম সম্পর্কে কিচ্ছুই জানে না। সংসদে দাঁড়াইয়া হয় রসুল বলে মদিনার মসজিদ অর্ধেকটা মূর্তি পূজা থেকে খালি উঠে দিলে, কেমন আজগবি খবর সবর পত্রিকা যাইতে হয় লোক। এমন জাহেলের অবস্থায় আমরা এখন লক্ষ্য করেন। আবার কিছুদিন পরে হয়তো হতে পারে জানাজার নামাজে আযান নাই, আমরা জানাজার নামাজে আযান ইকামত আসেনি, বলেন চালু দিতে হয়। বাংলাদেশে জানাজার পরে দোয়া লুয়ে মালিক। আমার একদিন জিজ্ঞাসা করার পরে আমার কোনো আযানের জানাজার পরে দোয়া আসেনি, আর করলেও অসুবিধা নেই, আমরা দোয়া করলে মাঝখানে বাধা দিন। তা আমি গেলাম জানাজার নামাজে একটা রুকু দিলে অসুবিধা, আর দুইটা সাজদা দিলে অসুবিধা নেই। জানাজার নামাজে রুকু আসেনি, নামাজ যদি হয়তো রুকু, নামাজ যদি হয়তো সাজদা দিলে অসুবিধা কিন্তু কিভাবে হলে তো সবই ফোন মুয়াজ্জিনে আযান দেয়, না? সর্বশেষ কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কালিমা তাইয়্যিবা যে পড়ছিলেন পুরো হইছেনি? অর্ধেকটা অর্ধেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ হইছে না? মুয়াজ্জিনের কোন ভাগে ধরল? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি দম শেষ? এত দেখা যায় নবীর দুশমন, আমি নবীর আশিক।
আমরা দেশে এমন আশেকে উৎসব টকি দিয়া মাঝে মাঝে দেখবেন টেলিভিশনে বাহন যায় আমার ভাসি যাই কেন লেগে নাস্তিক মোর্তাদের বিচার চায় এর লেগে এরা ভাসি চায় চিন্তা করেন চোখি লাগাইছি যে কোন রবিউল আউয়াল এলে এরা মান করো সুবহানাল্লাহ। সিটাগাং আমি এই বছর মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সিবাত করছিলাম। তখন জুম্মা নামাজ কই বলবো এটাই আমার কাছে এদের কাছে শুক্রবার আয় সুবহানাল্লাহ মিছিল আর মিছিল রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগত এই মহান অতিথি আমরা কেমনে করে করতাম থাকো দাও না। আর জিলাপি রসগোল্লা খাইয়া দোকানে গেলে রসগোল্লার বীজও নাই সব জিলাপি খাইয়া চা। রবিউল আউয়াল আইলে এরা মাঠ গরম জিলাপি খাইয়া সব শেষ ইয়া নবী সালাম আলাইকুম খাইয়া সব শেষ। কিন্তু রসুলকে যখন করেক্ট করে রসুলের ইজ্জতের উপরে রসুলের চরিত্রের উপরে যখন কথা বলে এরা একটা আশিও দেয় না। তাহলে বোঝা যায় এরা আশিকে রসুল না, আশিকে জিলাপি, আশিকে রসগোল্লা। তো আমার অহংকার আমি আশিকে রসুল। আমি যখন আযানটা দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুনি অসুবিধা কি কালিমাটা পুরা করলাম। মূল কথা হইল শরীয়ত আমাদের দ্বীন মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাসূল যেখানে পুরা গেলে গেছেন ইগেনি গাড়তে বইটা লারানির আফগানি ভিত্তির ক্ষমতা কারণ নাই। ঠিক বলে ঠিক কিভাবে মানার নাম হইল ইসলাম। আমরা ভক্ত থেকে আফগান ভিত্তির এই অধিকার আমরা নাই। আর দুজনে বলেন নাই হয় বলে খুতবা এটা আর অর্থ ভাষণ অন্য ভাষায় ভাষণ দিলে অসুবিধা কিটা আরেকবার করবো আজান অর্থ আহ্বান। তাহলে আমিও গিয়ে দরজা থাকবো নামাজাও 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 শুধু সে যেটা যেভাবে করবা আল্লাহ রসুল যেখানে দিয়ে গেছেন সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন যেখানে সিদ্ধান্ত দিয়ে গেছেন এর বাহিরে আমরা বারেবার খাওয়ার ক্ষমতা আমরা নাই। আর বলেন তখন কর দুয়া লুয়ে মাইছ আমি বললাম কি আশ্চর্য মাইছে মুসলমান জানাজার নামাজ যদি আজকে শুরু হইতো তেন না শুরু হইলো আর যে মনে জানা হয়ে জানাজার নামাজ এটা কি আজকে শুরু হয়েছে? রসুলের যুগেও ছিল। রসুল কি জানাজা করেন নাই? সাহাবাই কেরাম কি জানাজা করেন নাই? এখন রসুল এবং সাহাবাই কেরাম জানাজার সালাম পিরানোর পরে লাশ দাফন করার আগে মাঝখানে যদি দোয়া করে থাকেন তাহলে আমরাও করতাম, না করে তাহলে আমরা করতাম না। এখন লক্ষ্য করে দেখেন দোয়া লয়ে যদি মাইল হইতে পারে কদিন পরে আজান লয়েও মাইল হয়ে যেত ভারের সম্ভাবনা আছে। তো জানাজার নামাজে আজান নাই। বলেন কেন আজান নাই? তোমার তো আজান হয়ে গেছে, আসলে আজান আছে তোমার এক কানে আজান আরেক কানে ইকামত দেওয়া হয়ে গেছে। ওই সময় এক কানে আজান আরেক কানে ইকামত দিক এই কথা জানায় দেওয়া হয়েছে। ওরে আল্লাহর বান্দা আর বান্দি এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে। ইমাম সাহেব জানান এই মুয়াজ্জিনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বশেষ শব্দ হইল আল্লাহ। মুয়াজ্জিন দিয়া থামে হার মধ্যে আল্লাহর হাত আর ইমাম সব শুরু করে আল্লাহ শব্দ দিয়া আল্লাহু আকবার। ইমাম সবের জবান শুরু হয়েছে আল্লাহ হামজা দিয়া। বুঝতে থাকলে হ্যাঁ না কইেন। ইমাম সব শুরু করলো আল্লাহ শব্দে হামজা দিয়া আর মুয়াজ্জিন শেষ করছে আল্লাহ শব্দে হা দিয়া। তাহলে আপনি আমার হায়াতটা হইল বুঝাইতে চায় আল্লাহর আর হার মাঝখানে হইল তোমার জিন্দেগি শেষ। এই সামান্য সময় এটা আর উল্লেখ করে লাভ নেই। আপনি বলেন
আল্লাহর নবী নিজে বলেন, ও সাহাবীরা, কে কত সময় পর্যন্ত বাঁচবে বলে তোমরা বিশ্বাস করো? কেউ বলেন মনে করেন আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ছি, আশা করতাম পারবো কিনা। কেউ হুজুর বাড়ি যেতে পারবো কিনা, কোনো বিশ্বাস নেই। রাসূল বলেন, অত লম্বা টাইম আশা করো। আর আমার গায়ে হাত দিতে গেলে আজরাইলের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমার গায়ে হাত দিতে পারবে না। রসুলের গায়ে হাত দিতে গেলে অনুমতি আর আসলে নিবার সময় অনুমতি দিলে হাত দিতাম, নইলে হাত দিতাম না। আল্লাহ আমার এই কথা কয়ে দিয়েছেন, আমার নবীর জিগাইবা যা আপনার গায়ে হাত দিতাম, যদি রসুল কয় হাত দাও দিও না, দিও না। রসুলের জায়গায় হাত দিতাম, রসুল কয় হাত দিবানি দিবা না, ও বাও হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল এলো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ক্ষমতা 10 যারা আছে, আজ হইলে 2 মিনিট খারাপ রাখতে পারবো, কিন্তু রসুল বলতেছেন জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা। জিবরাইল আসার পরে জিজ্ঞাসা করে, আজরাইল যে হয় আমার টাইমে মৃত্যু হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? কারণ আল্লাহ রসুল বলেন আমার 60 জন মন্ত্রী, আর আমার মন্ত্রী পরিষদ 56,000 বাংলাদেশের বর্গ মাইল, এরকম না, আসমান জমিন মিলাইয়া মন্ত্রী লোকজন। আর আমরা বাংলাদেশও বেহায়া মন্ত্রী আছে, মানে দপ্তর বিহীন মন্ত্রী, পুঁজিরে খামাখা খালি খায়, কোনো কাম নাই। আমি তর্জমা করি পুঁজিরে বেহায়া। ঠিক ঠিক এখন লক্ষ্য করেন, কোন দপ্তর নাই এই জনগণের পয়সা খাইতে পারেন। আমি তুই এখন লক্ষ্য করে দেখেন, যাই হোক 60 জন মন্ত্রী রসুল বলেন, 2 জন উপরে আসমানও, 2 জন জমিনে। জমিনের 2 জনের একজনের নাম আবু বকর, একজনের নাম উমর। আসমানের 2 জনের একজনের নাম জিবরাইল, আর একজনের নাম মিকাইল। তখন রসুল বলেন, জিবরাইল জিগাইলেন যে আপনি কি বলেন? জিবরাইল দেখলেন ডাইরেক্ট যদি বলে, জি হুজুর টাইম হয়ে গেছি, রেডি দেয়নি। এটা রসুলের শানের খেলা। বিশ্ব নবীর কি শান, আচ্ছা ওই দিকে আমি এখন দেখলাম না, আবার আরেকদিন সময় হইল। এমন লক্ষ্য করেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, কোরআনের একটি আয়াত দিয়া ইশারা দিয়া বুঝাইলেন আপনার টাইম হইছে, ঠিক হইছে। সুবহানাল্লাহ। আয়াত একটা করে শুনাইলেন, ইন্নাকা মাইতুম ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এই আয়াতটা বুঝাইলেন মরণশীল যেহেতু আপনিও মাইত। তখন টাইম হয়েছিল ঠিক। রাসূল তখন কান্দেন। জিবরাইল জিজ্ঞাসা করেন, কান্দেন কেন? বন্ধুর দরবারে যাইবার সময় কান্দে নেই। এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাড়িতে কান্দে? এখন আপনার তো কান্দার কথা নয়, কেন কান্দে? রবিকে আল্লাহর দরবারে যাবে। রাসূল বলেন, আমি আমার জন্য কাঁদি। কার জন্য? আপনি কি আপনার ফাতেমার জন্য কাঁদছেন? রাসূল বলেন, না। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদছেন? না। কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য কান্না লাভ কি? আল্লাহ তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন যে আপনার রওজাতে আপনার উম্মতের খোঁজ খবর, দুরূদ সালাম এটা সব পৌঁছাবার লেগে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। মোবাইল টাওয়ারের মতো রাসূলের রওজার পাশে একজন ফেরেশতা খাড়া। পৃথিবীর যত মাখলুক আছে ততটা কান আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোন জায়গায় দুরূদ পড়তে দেরি হয় তার নাম ঠিকানা সহ রাসূলের কাছে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা কি? কান্দেন কেন? এটার জন্য তো কান্দি না, সংবাদ পাই মনে না হইতাম না, এটা লেগে কান্দি। কান্দার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছিলেন, হে নবী, আপনি যেখানে আছেন এখানে আমি আপনার অনুমতি ছাড়া যতই অপরাধ করুন আজ আবার গজব দিতাম না। কারণ আপনি বলেন রহমত, রহমত আর গজব একা নয় না।
কথা বলছেন না? এখন আপনি যেখানে আছেন মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে আছেন এখানে আযাব দিতাম। সুবহানাল্লাহ। এখন আমি যখন জেনুকি রহমত যখন থাকতো না, সবচেয়ে উপরে ঠাড়া হলাইয়া আল্লাহ মানি, তখন এরা জিম্মাদার কেউ, এই উম্মতের জিম্মাদার কেউ? আগেকার উম্মতের মতো সব যদি উম্মতে মুহাম্মদ আল্লাহ মানি না, তখন আল্লাহ বলেন হে জিবরাইল আমার রাসূলকে বলো আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ এখন থেকে তার উম্মতের। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম আমি বলছি সময় কম, আলোচনা অনেক বেশি। এক কানে আযান মনে আছে কম না, আরেক কানে এটা দিয়ে বুঝাই দেওয়া হইল তো রাসূল বলতেছেন যে নামাজের সালাম ফিরাবার জন্য আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাইতাম ফার্মু বলে আমি রাসূলের বিশ্বাস নাই। সুবহানাল্লাহ। যার গায়ে পারমিশন ছাড়া আর দিতে পারতো না, উনি বলতেছেন যে সেই আল্লাহ আমার গায়ে, আমি বলতেছি আসসালামু আলাইকুম বললাম নামাজের সালাম ফিরাবার জন্য, আবার ওই দিকে সালাম ফিরাবার জন্য মাথা ঘুরাইতাম ফার্ম বলে আমার কোন বিশ্বাস নাই। এখন চিন্তা করেন আমরা হায়াতটা কত লম্বা। এই সমহান ভাইয়া ব্যাটাগিরি তো জায়গা হয় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইহকালের জীবন তোমাদের এত সীমিত, কোন নিশ্চয়তা নাই, 1 মিনিটের ভরসা নাই। এটা আমরা প্রত্যেকটা মানুষে বলি এবং বলি কিন্তু ভিতর থেকে বলি না। যদি হইতাম তাহলে গান গাওয়ানোর কথা না, ভিতর থেকে অসুবিধা হইতেছে না, ভিতর থেকে যদি হইতাম তাহলে গান গাওয়ানে একবার গান গায়ার মোড়ে এই কথা হইয়া 1 মিনিটের নাই ভরসা, ওই বলছি 1 মিনিটে ভরসা নাই হয়ে গান গা, নাই ভরসা যদি অন্তর থেকে হয়ে থাকো গান গাও গান। গান শুনুন তো শুনো আল্লাহ আবার এরা গান বেঁধে দিচ্ছে কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। আরে গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত রে, কি গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত, ওই বিলালের আজান আর ওই গান আর আমরা দেশে তো মানুষের বিভ্রান্ত হয় অনেক সময়। আমরা দেশের কিছু ভান্ডারি সান্ডারি আট্রসি মাট্রসি এখানে বাজনা বাজায় আর কি গান গায়, ঠিক না? তোমার শুধু মনে করে যে গান বুঝি শুনুন সুন্নত, গান যখন কারণ মাজার মতে গান আর হুজুরে বলেন হুজুর আছে জায়েজ আছে বুঝলে গানেও আমরা দিল সময় সুখদা হানি নয়, দিল নরম হয়ে যায়। নরম হইলেই যদি ইদাই হইতো যায় এটা দলিল হয়ে যায়। তো আমাদের ব্রাহ্মণবাড়ে একজন বড় আলেম ছিলেন মৌলানা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর, বুঝলেন না? সেই মিশর থেকে মানে ইয়ে দিছিল তাকে লকব দিয়া দিছিল, পুরস্কার দিছিল উনাকে কোরআন শরীফ এবং একটা আবা এবং টাইটেল দিয়া দিছিল যে বাংলাদেশের ফখর। তো সেই ফখরে বাঙ্গালের একজন বলতেন আপনারা ওয়াজ শুনলেও সবের ওয়াজে চোখে পানি আয় না, কিছু কিছু আপনারা চোখে চোখে পানি আয়, কিন্তু গান শুনতাম চোখে দিল নরম হয়, ঠিকই দিল নরম হয়, কিন্তু এই নরম কামের নরম না। সিরা যদি আপনার সাবাইয়া না খাওয়া যায়, সিরা শক্ত তো ভিজে খাওয়া না, আপনারা টিউবওয়েলের পানি দিলে সিরা ভিজে নরম হয়নি, নরম দিল হয় না, টিউবওয়েলের পানি দিলে নরম হয় না। আবার মুইটা দিলে
ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন টিউবওয়েলের পানি দিয়ে সিধা ভিজাইলে যেমন নরম হয়, মুখটা ভিজাইলে তো নরম হয়। কথা বলছেন না? নরম তো জরুরি, কিন্তু যারা নাকি টিউবওয়েলের পানি দিয়ে নরম, এটা কিয়ামত পর্যন্ত হালাল এবং পবিত্র। আর যারা মুখটা সিধা ভিজাইছে এটা তো কিয়ামত পর্যন্তই না হয়। যদি বলেন ঠিক না? যে কলব নরম হবে কোরআন শুনে, বুজুর্গদের নসিহত শুনে, সেই কলব কিয়ামত পর্যন্ত পাক। আর যে কলব গান শুনে যদি নরম হয়, এটা তুমি জেনে রেখো শয়তানের আড্ডাখানা। আচ্ছা যা, এখন সামনের দিকে যাই, সময় কম, আলোচনা অনেক বেশি। তো আমরা মন থেকে হই না। আর আরেকটা বলছে কিন্তু বিশ্বাসের আর মনি বাধা কিন্তু মানুষ ব্যবহার হয়েছে, না এটা ব্যবহার হয়েছে। লেখছে নিঃশ্বাসের বিশ্বাস নাই, মনি বাধা খাটে হাতানিসা নিঃশ্বাসের বিশ্বাস নাই যদি অন্তর থেকে বলে থাকো, তাহলে হারমোনি বাজাবার কথা নয়। আর প্রথমে বলেন আপনার আমরা দেশ গজল, গান, নাচ, হাম বিনা শর্তে জায়েজ কয় নাই পোকায় করা। 3টা শর্ত দিচ্ছেন। একটা শর্ত হইল হয়ে দিল, একটা হইল যে আপনি হাম বলেন, নাচ বলেন, গজল বলেন, সঙ্গীত বলেন, অবশ্যই এই সঙ্গীত এবং গজলের মধ্যে আখিরাতের কথা, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা থাকিতে হইবে। 2 নম্বর হইল অশ্লীল হইতে পারিবে না। অশ্লীল যদি হয়, বালা কথা হইল শিশির থেকে বীজে মাটি বিনা দর্শনে, পত্র থেকে হয় গমিলন বিনা দর্শনে। কথা আলোচনার কথা বলছেন, এই কারণে অশ্লীল হতে পারবে না। কিন্তু আজকে বাংলাদেশের মতো মুসলিম দেশে মহিলা দেয়া গাওয়া এমন অশ্লীল, অমায়া মায়া গো ভাব লাগাইয়া কোরআন খান। বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুকটা আমার আমার শুরু বাচ্চারা আমার গেট লাগাই একদিন গান শুনাইতাম, গানই করতে হবে প্রধান দিকে কিতা শিখছে দেখি তো মায়া মায়া গো বাপ লাগাইয়া হরণ খান দিলে, শুধু বাচ্চা বাপ লাগাইয়া হরণ খান দিলে গেছে, এইটার দিল ভালো হচ্ছে। আমরা সমাজ ভালো না কেন? আমরা অনেক সময় দেখা গেছে চেষ্টা করলেও সন্তান নেই, আমি বক্তব্য দিই, দিন এসে গেলে এরপরে ধরে রাখতাম পারি না কেন? না রাখার কারণ হলো আমরা ঘরের পরিবেশ ভালো হবে। বাচ্চা বড় পরিবেশে যারা বাচ্চারা এটারও বড় কথা বলছেন। এই জন্য দেখছি আমরা বড় যে নামাজ পড়ে বাচ্চার মা হেঁটে আবার রুকুত দিয়ে দেহে মাটি খাবে, এদিকে আঙ্গুল বলে কিতা আঙ্গুল বলো এমনি ওই মা যে বলে এই জন্য ঘরের পরিবেশ যদি আমি দিন হিসাবে গড়ে না তুলি, অনেক সময় এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। 2 নম্বর হইল অশ্লীল হইতে পারবে না। 3 নম্বরটা হইল তোমার গানের রং ভঙ্গিরা, খন্ডা, তালরা, এটা যেন কোনদিন ওই দুনিয়ার গানের সাথে তাল মিলে না হয়। যদি ওই তালে হয় তো ভালো কথা হইল, এটা অ্যাকশন না হইয়া রিঅ্যাকশনে দিব। উদাহরণ দিয়ে বুঝাই মেলে হই না, অসুবিধা উদাহরণ দিয়ে বুঝাই হইতাম নি। উদাহরণ দিয়া যেমন উদাহরণটা দেখে আমরা দেশে একটা গজল গায়, এটার নাম গজল,
সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হারাম বলছে অন্য দেখিলে হাইরে হাইরে হয়ে দিছে একদম। এটার দ্বারা অ্যাকশন না হই না, রিয়াকশন না। এক মহিলা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছি, তার না পর্দা টান করে মূল্য দেখা পর্দা হয়েছে না, পর্দা ছিঁড়ে দিচ্ছে কথা বলছেন না। গানের ভঙ্গিটা তার না, এটা আরেকটা, যদিও ভালো কথা বলছো, কিন্তু যে ভঙ্গি আর যে ভঙ্গিতে হইছ এটা হইলো আরেক গানে। এরকম না ওই যে বেদের মেয়ে জুসনায় আমার আগল হয়ে যাচ্ছে, কথা বলছেন না। ওই তালে অর খামে এটা অ্যাকশন না হয়ে যায়, কি হয়ে যায় রিঅ্যাকশন হয়ে যায়, কথা বলছেন। এই জন্য বিনা শর্তে জায়েজ দেয় নাই। ভালো কথা যদি হয়, আখিরাতের কথা যদি হয়, আখিরাতের দিকে যদি মন ধাবিত হয়, এমন জাতীয় যদি কথা হয় এবং অশ্লীলতা না থাকে, তাহলে জায়েজ আছে, কথা বলছেন না। যাই হোক, এখন সামনের দিকে যাই। তো আমরা অন্তর থেকে বলি না এই কথা যে আমরা যে 1 মিনিটের কোন ভরসা নাই। যদি 1 মিনিটের ভরসা নাই এই কথাটা অন্তর থেকে হয়ে থাকে, আর ওয়াজ লাগতো না। আজকে আপনারা এখান থেকে এতটুকু যদি নিয়ে যেতে পারেন, আর বাকি জিন্দেগি ওয়াজ লাগবে না। কাবাবিল মৌতে ওয়াইজান, আপনার ওয়াজের জন্য যথেষ্ট। যদি এই কথা বুঝে, যেমন আজকে যদি বলা হয় আজরাইলের মত আসে, আর যদি বলে 1 মিনিট টাইম দিলাম, কার কার সুদ খাইবার, ঘুষ খাইবার, জিনা করবার করিলাম, 1 মিনিট টাইম দিলাম, কে কে আত্মবিজ্ঞান দিয়ে রাজি পারবেন কেউ? আর তো ধরে কম 1 মিনিট যদি আমার ভরসা না থাকে, ওই মানুষ কখনো গুনার কাম করতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, তোর ইহকালের জীবনের কোন নিশ্চয়তা নাই। আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটছে, বক্তা কথা বলতেছে কিন্তু কথাটা শেষ করতে পারলো না, এর ভিতরে তার মরণ হয়ে গেল। শ্রোতা আমার সামনে কথা শুনতেছে, আমার সামনাসামনি, হঠাৎ করে দেখলাম পড়ে গেল। এই যে পড়ে গেল, মসজিদ থেকে বের করা হলো, আর তার প্রাণ ফিরে এলো না। এই ঘটনা কি আল্লাহর জমিনও নাই? আর তো ধরে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা বুঝাবার জন্য, ও পৃথিবীর মানব জাতি শোনো, তোমাদের হায়াতের কথা আমি উল্লেখ করি নাই, শুধু মৌতের কথাটা উল্লেখ করলাম। বান্দারে, তোর জীবনের কোন নিশ্চয়তা নাই, তোর এটা উল্লেখ করবো কিভাবে? তোর তো জীবনই নাই, নাই সিকিউরিটি কিটা। আমার একবার আইসে, এক কোম্পানি এসে ওদের একটা ইন্স্যুরেন্স করে। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিটা লাইফ সিকিউরিটি। ভাই আমার লাইফ হই নাই, ওই যে আমার জীবন বীমা যে হয় বাংলাদেশ টাকা জমাই চান 50,000 জমাইলে একটা কোটা ফোড়া করলে 10 বছর পরে আপনাকে 10 বছর বাসন দিনে নিশ্চয়তা নাই। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান তোমার হায়াত নাই। এই জন্য দুনিয়ার জীবনের হায়াতের কথা উল্লেখ করি নাই, কিন্তু মরণটা নিশ্চিত। তাই আমি আল্লাহ তোমার ইহকালের মরণটাকে উল্লেখ করলাম। আর পরকালের জীবনের মরণ নাই, শুধু হায়াত আছে। পরকালে মরণ নাই, কিন্তু হায়াত আসেনি। হায়াত আসেনি, কিন্তু পরকালের মরণ আসেনি, মরণ নাই। মন করে তাহলে পরকালের শুধু হায়াত আছে, মরণ নাই। তাই আল্লাহ হায়াতের মধ্যে উল্লেখ করেছেন পরকালের তোমার হায়াত। ইহকালের হায়াতের ইদান যদিও আছে, সামান্য ধর্তব্য নয়, এই জন্য উল্লেখ করি নাই, কিন্তু মরণটা নিশ্চিত। কত সময় বাঁচবো কোন আমি গ্যারান্টি দিয়া বলতে পারি না, কিন্তু মরব যে এটা গ্যারান্টি দিয়া বলতে পারি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও
পৃথিবীর মানুষ, তোমার ইহকালের মরণ আমি আল্লাহর সৃষ্টি, পরকালের তোর জীবন রে আমি আল্লাহর দেওয়া আমার সৃষ্টি। অতএব তুমি যদি ইহকালের মরণ ভালো মরণ চাও আর পরকালের ভালো জিন্দেগীর লাইফ যদি চাও, তাহলে দুনিয়ার ওই ক্ষণিকের সময়টুকু যদি কাজে লাগাতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরকালের জিন্দেগী সুন্দর হয়ে যাবে। কি জন্য বেশি ব্যাখ্যা দেওয়া অনেক টাইম নাই, একটা হইলো এখানে যদি আলোচনা করতে যাই। এবার বলেন তো দেখি, ইহকালের জিন্দিগি হয়তো আপনি মন চাই জিন্দিগি চালাইলেন, যে সময়টা আছে আপনি ইচ্ছা মতো চালাইলেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, হ্যাঁ সবকিছু করলেন, কিন্তু এবার আমি জানতে চাই মরণ যদি হইতে হয় ভালো, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাগবে নি? সন্তুষ্টি না হইলে ভালো মরণ হইব না? দেখছি মাদ্রাসার মোতাইম আছে 10 বছর, কিন্তু 3 বছর বিস্তান্ত হইল পেশাব পায়খানার মশাই, যে একটা মত হইছে না জানে কোন পয়সা মনে নামে রাখছে। আর যদি ওই বলে রাখাই আছে দিল্লা বড় ভালো আছে ফর্সার মশাই, আমরা ওই বাংলামন্দ যদি দেখেন কথা বলছেন না, এটা ভালো মন্দ না, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে চায় যে তার গুনার সব মুচ্ছা পরিষ্কার করে আমার দরবারে আনি, তাহলে হয়তো দুনিয়ার জীবনে তার কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কাউকে চায় যে এর পুরা পাপ পরকালে এটা দিতাম, তাহলে এর দুনিয়ার জীবনে একটা গাম্মাসি হইতো, মশাও কামড় দিত না, এনে বেরো শুকায় না, তুমি ফেরাও নেই, আর সবটা পরকালে দিত। অপরদিকে আমরা দেখতে দেখি বলে ফোর্সে আর মরছে, কিন্তু কি পরিমাণ কষ্ট হয়েছে হিবেরা না হইতে পারে। ঠিক বলে আমরা তুই আপনি বুঝতাম না, কিন্তু আল্লাহ মরণের কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? এর কষ্ট না হওয়ার কারণ হইল, যে নদী পাড়ি দেয় তার প্রেমিকার বাড়িতে যাওয়ার জন্য, যদিও দেখতে দেখা যায় মাঘ মাসের শীতে বৃষ্টিও ফেলার ভরে আর কনকনে বাতাস, বাপরে বাপ যে ঠান্ডা, আমার হানিও গিয়া দেখা যায় 10টা বাজে প্রেমিকার বাড়ি যেত নদীর ভাগ, এখন তো নৌকাও নাই, কিচ্ছু নাই, যেহেতু কমনে এমন কয় আর যা সাঁতার দিলাই পানির মধ্যে দেওয়া দেখে বরফের মতো ঠান্ডা, আর উপর দিকে বৃষ্টিও পড়তেছে, বাতাসও থরথর করে কাঁপতেছে, তাতে যাতে বাড়ি লাগে কিরম করতেছে, কিন্তু যতই সাতটায় যান আপনি দেখতে দেখেন তার কষ্ট হচ্ছে, কিন্তু এর না বুঝে এই কষ্টের মাঝখান দিয়ে কি পরিমাণ আনন্দ লাগতেছে প্রেমিকারে জেগে হইব। ঠিক পৃথিবীর মানুষেরা, তোমার দুনিয়ার জীবনটাকে যদি আমি আল্লাহর হুকুম মতে পরিচালনা করতে পারো, মরণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মরণ দেব তুমি তারও পাবে না, তোর মরণ সুন্দর হয়ে যাবে, সুন্দর মরণ হবে। যদি এমন জীবন করো হে গঠন, বাংলা কবিও বলেন এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে থাকবে আল্লাহর তৈরি জান্নাত দেখে, আল্লাহ পাকের সালাম পেয়ে, আর যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন দেখবে ওই সময় তোমার আল্লাহর মুখ দিয়ে হাসি ফুটে আসবে, কারণ জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরা হবে, তুলে ধরা হবে। তো এই জন্য একটা ব্যাখ্যা, এটা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। 2 নম্বরটা হইলি তুমি কয়েক মিনিটও হইতাম পারবো, আবার কয়েক ঘন্টাও হইত। 2 নম্বর ব্যাখ্যাটা হইল, আল্লাহ বলেন মৌত বলতে ইহকালের মৌত, হায়াত বলতে তো ইহকালের হায়াতটা দোষী। তাহলে প্রশ্ন হয় এটা ফিজিক্যালি হয় করিল হয়, মৌতটা তো আগে আনার কথা। এটার কারণ হইল তোমরা এই কথা বুঝাইতাম যে ওই সবির আলী আর দবির আলী নসির আলী বসরুদ্দিন নসরুদ্দিন, তোমরা দুনিয়ার স্থায়ী বাসিন্দা নও, মুসাফির। আমরা সব দুনিয়া বুঝতাম মুসাফির যে কত রিটার্ন টিকিট দিয়ে দিছি, সাথে রিটার্ন টিকিটটা আগে উল্লেখ করছি, আমনের টিকিট, পৃথিবীর থেকে জামনের টিকিটের নাম কি
বুঝলি তো আমি কেমন আর বুঝাইতাম পৃথিবী থেকে যাওয়ার টিকিটের নাম কি মৌ দিয়ে দিতে দুনিয়ার টিকিটের নাম মৌ। এটা আগে উল্লেখ করে পেলাম যে টিকিট দিয়ে তুমি দুনিয়াতে আগেইবা এটা আগে দিলাম এই কারণে তোমাকে বোঝাবার জন্য যে তুমি দুনিয়ার মুসাফির স্থায়ী বাসিন্দা নও। আমরা আপনাদের দেশ স্থায়ী বাসিন্দা না মুসাফির? মুসাফির। এখন আমরা আইবার সময় আমার তো 5 বছরের বিশেষত্ব ও 2017 পর্যন্ত ভিসা দেওয়া আছে। তো আমি যাইবার সময় যে কোনো সময় টিকিট কাটলে হয়, আইবার টিকিটটা খাইতে তুই হয় ঠিক না? আমি যাবার সময় যাওয়ার টিকিটটা কাটবো, আবার সময় আবার যাওয়ার সময় যাওয়া এটা না হইয়া রিটার্ন টিকিট করুন এবং ইমিগ্রেশনের মধ্যে বলল জিগা টিকিট এখানে ইসি আমাদের লকডাউন তো তোমার টিকিট কোনটা আইসি যে না যাওয়ারটা কোনটা যাওয়ার টিকিটটা দেখাও বলে সেখানে তুমি যে থাকতে না প্রমাণ দিতে আমিও দেখাই এই দেখেন যাওয়ার টিকিট কেটেছি। আল্লাহ বলেন তুই যে থাকতে না প্রমাণ কিতে বলে মৌতের রিটার্ন টিকিট আগে উল্লেখ করে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কথা বুঝছেন? তাহলে মুসাফির যদি মনে করো তাহলে এমন ভাবে তুমি জীবন যাপন করো যে তুমি মুসাফির চলে যাইতে হবে। আল্লাহ মুসাফির কি করে? আমরা সিলেট থেকে যদি ঢাকা আর সিলেট বিশ্বনাথ বা বিভিন্ন বাজারের উপর দিয়ে যখন গাড়ি চালাই যায় গরম দিতে দিতে গরম নষ্ট তো হের বলে না আরো উল্টা হয় আমি তার বাজার লাগলে আমার আগে নিল। আর যখন ঢাকা শহর আর গরমটা দিলে লাভ দিয়ে চাইতে যায় হেনে ঢাকা শহরের মুসাফির তুলে দিব মুসাফির হইলে খুব সতর্ক থাকে এবং তার জীবন যাপন করে যে এমন ভাবে যে আমি যে কোনো সময় প্রস্তুত যে কোনো জিনিসের জন্য। আল্লাহ বলেন তুমিও মুসাফির মনে করে 24 ঘন্টা চলে আসার জন্য প্রস্তুত থাকবা। 3 নম্বর জবাব যেটা দিচ্ছেন এটা হইল যে মৌতকে আগে আনলেন কেন? বলে মৌতকে আগে আনার কারণ হইল মৌত আসলে আগে হায়াত ফাইসি পড়ে। আরেকদিকে ইঙ্গিত দিয়ে বুঝাইতেছেন আল্লাহ বলেন কোরআনের আরেক আয়াতে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম। এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন মার পেটের ভিতরে ছিলে তোর মাথার থেকে পা পর্যন্ত বডিটা আগে তৈরি করছি, কমপ্লিট পরিপূর্ণ বডি হয়েছে। ওয়ার পরে আমি যখন তোর হায়াত দিচ্ছিলাম না মার পেটের মধ্যে তুই মুর্দা আসলে তোর বডিটা শুধু মরা আছে, আমি আল্লাহ তোরে রু দিয়া জিন্দা করছিলাম। এখন তুই আমার ভুল্লা যাইস না, তোর মরা বডির কোন দাম ছিল না। পৃথিবীতে যদি তুমি যেতে আর এই অবস্থায় মরা অবস্থায় তাহলে তোমার বাপ গ্রহণ করতো না, মা গ্রহণ করতো না, আওয়ামী লীগ নিব তোমার দূরের কথা, কেউই নিত না। তখন আমি আল্লাহ তোরে রু দিয়া তোরে দামি বানিয়েছি। আর কখন পৃথিবীতে গিয়ে তুই আওয়ামী লীগ বুঝস, বিএনপি বুঝস, অমুক তমুক বুঝস, আমি আল্লাহরে বুঝিলেছ। আমরা বডিটা হইলে হয়েছে তখন বডিটা যদি এই অবস্থায় চলে আসে তাহলে কি হয়? মরা, কেউ গ্রহণ করে না, আব্বাও গ্রহণ করে না, মাও গ্রহণ করে না, তাহলে এই বডির কোন দাম নাই। আল্লাহ বলেন সেই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণটা আগে উল্লেখ করছি আর জীবনটাকে পরে উল্লেখ করলাম। তো এই কথাটা যদি আমরা শুরু করে আজকের ওয়াজ থেকে বুঝতে পারি যে আমাদের জীবন ক্ষণিকের জীবন, এখান থেকে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে এবং এর জন্য দিন শিখতে হবে। কারণ আমরা এই জিনিসগুলো বুঝতে হলে দ্বীনি ইলম ছাড়া বোঝা সম্ভব নয়। আর অপর দিকে দ্বীনি ইলম শিক্ষা হলে ধরে রাখতে পারে না, কারণ ঘরের পরিবেশ আমরা নষ্ট করে যাই। টেলিভিশনে নাইট গান 24 ঘন্টা দেখতে দেখতে কোরআন যে পুত্র ভর্সিল মাত্র কি আমি তো যাব
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জামিয়া ইসলামিয়া রাষ্ট্র মাদ্রাসার আল্লাহ কবুল করুন। হযরত মাওলানা শেখ তরিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ এক একজন উসিলা করে অনেক কাজ করেন। উনি দেশে এবং বাংলাদেশেও অনেক কাজ সর্বসাধারণ পাবলিকের জন্য মাহে রমজানে সপ্তাহব্যাপী রমজান মাস যে তাফসীর করেন অনেক অনেক খরচ করিয়া, সেখানে আমরা আজকে কয়েক বছর ধরে ধারাবাহিক তাফসীর চলছে। 10 বছর হয়েছে, 10 বছর ধরে করতেছি। প্রতিদিন 5 থেকে 6 হাজার লোক এলো, শেষ দিন তো অন্তত 10 থেকে 15 হাজার লোক প্রতিদিনের চলতেছে। হ্যাঁ, এবং সেখানে দিন শিখার জন্য গেল। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দেও। আমরা সকলকে এই লাইনে মেহনত করার আল্লাহ তৌফিক আমরা দান করুন। আমিন। আমরা মাইলেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং ওনার আলোচনা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেন। আমরা আগে সামনে আমাদের টেমিয়ে গেছে, আমি আবার বাংলাম যাওয়া তো এই জন্য কিছু আলোচনা আপনাদের সঙ্গে করবেন। আর সবার তো শেষ হয়ে যাবো কি, আর তো বেশি বাকি মক্তসর একটা দোয়া করে দিবা আর আপনিও দোয়া করে দিবা। আশা করছেন আপনারা দোয়া শরীফ আনসারী সাহেবের দোয়া রমজান শরীফ তাই তো কই রয়েছে। আমার এলাকা 2-2.5 মাইলের ভিতরে মানুষ বেঠাইন বেঠি ই পরিমাণের ফেরেশতা দোয়ার মধ্যে শরীক হইবা লাগে। আর রমজান শরীফ তো বুঝাই যায় মানুষের আল্লাহ দিছে মানুষ গুট গুটিয়া চতুর্দিক থেকে জমা হয় না, খুব ফায়দামন্দ। এর লাগে আমরা চাই না আনসারী সাহেব দোয়া শরীক। আমি 2-3টা কথা কইয়া শেষ করিলাম। আনসারী সাহেবের দোয়া করে দেবা মৌলানা খুশি গানি লোক আপনার বললে আয়ু কাছে হোক না দেখলেও খুশ হয়ে দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন বরাদরান ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি লান তাযিল্লু বা'দি মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, তুমি তাই গুমরাহ হইতে না, সঠিক দিনের উপরে তাকওয়া, ইসলামের উপরে তাকওয়া, যে ইসলামের উপরে ঈমানের উপরে বাকি তাকওয়া লাগে আমরা চেষ্টা মেহনত করি আসলে সবে সাইয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপকাঠি দেয়া গেছে, এই দিনের উপরে তাকতে হইলে গুমরাহ হইতে না, সঠিক দিনের উপরে তাকতে হইলে 2টা জিনিসে ফলো করতে